বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আরো কিছু শব্দ দেখবো, হ্যাঁ? খুব মনোযোগ দিয়ে শোনো। সবাই শুনছো? আমিনা, আনিসা, নাহিয়ান, রাইয়ান। নাহিয়ান আছো? নাহিয়ান, আদনান। তোমার আম্মুকে তো বলেছিলাম যে তোমার মাইক্রোফোন ঠিক করে দেওয়ার জন্য। আদনান। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবা। ওয়ালা তাকরাবা মানে কি? তোমরা নিকটবর্তী হইও না। ওয়ালা তাকরাবা। قرب يقرب، قرب يقرب. ولا تقرب ولا تقربا। কি এটা নাহি না? ولا تقرب ولا تقربا। তোমরা নিকটবর্তী হয় না। ولا تقربا هذه الشجرة। হাদি অর্থ কি? এই আশ-শাজারা গাছ। শাজারা মানে কি? গাছ জানি না আমরা? ভাই বলো। জি ওস্তাদ। হুম। তাহলে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ওয়ালা তাকরাবা। কে কে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলা হচ্ছে। সেই ঘটনা তো অনেকে তোমরা জানো, তাই না? আল্লাহ তাআলা যখন জি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, করার পর যখন হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন, তখন উভয়কে বলেছিলেন তোমরা ওই যে দেখা যাচ্ছে একটা গাছ, ওই গাছের কাছেও যেও না, নিকটবর্তী হয়েও না, কারণ ওখানে গেলে শয়তান তোমাদেরকে কি করবে? ধোঁকায় ফেলবে। পরে শয়তান এসে ধোঁকায় ফেলেছে কিনা? শয়তান এসে উল্টা বুঝ দিল। কি? শয়তান এসে বলল যে আল্লাহ তোমাদেরকে কেন নিষেধ করেছে জানো? কারণ আল্লাহ তাআলা এই জন্য নিষেধ করেছে, যদি তোমরা ওই গাছের নিকটবর্তী যাও তাহলে তোমরা কি হয়ে যাবে? জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। বুঝা যাচ্ছে? তার মানে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে চিরস্থায়ী করতে চাচ্ছেন না। শয়তান এটা কি কাকে বুঝ দিল? আদম আলাইহিস সালামকে। বুঝা আসছে? তখন আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, তোমরা তো ঠিকই বলেছো, তার তো যাওয়া দরকার, যাতে যাতে করে আমরা কি করতে পারি? জান্নাতে চিরস্থায়ী থাকতে পারি। তো শয়তানের এই কথা বিশ্বাস করে কি করলেন? আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গেলেন। যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কি করলেন? বলে দিলেন কুলনা বিতু মিনহা জামিআ। আরেক আয়াত আছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান মান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একসাথে আদম, হাওয়া এবং শয়তান তোমরা সবাই কি করো? এই জান্নাত থেকে বের হয়ে যাও। শয়তান তো আগে জান্নাত থেকে বের হয়ে গেছিল। তো একসাথে তোমরা কি করো? জান্নাত থেকে বের হয়ে যাও। আদম আলাইহিস সালাম কি করলেন? তখন দুনিয়াতে চলে আসলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম এবং শয়তান একসাথে। তো আদম আলাইহিস সালাম পড়েছেন কোথায়? শ্রীলঙ্কায়। হাওয়া আলাইহিস সালাম পড়েছিলেন মনে হয় জেদ্দা। জাস্ট সৌদি আরবে যে জিদ্দা আছে, জেদ্দা, জেদ্দা। তো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আবার কি করলেন? পৃথিবীতে একত্রিত হলেন। কোথায়? আরাফায়। কোথায়? আরাফায়। ঠিক আছে? তো এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজরা, তোমরা এই গাছের নিকটবর্তী যেও না। তাহলে আমরা এখান থেকে পেয়েছি কি? আমরা আমাদের পড়া আছে, হ্যাঁ, ওই যে গাছ পড়া আছে, তারপরে এটি পড়া আছে, তাই না? এটা তো পড়াই আছে। এখন ওয়ালা তাকরাবা অর্থ কি? তাহলে কি হলো? নিকটবর্তী হইও না। হুম। ওয়ালা তাকরাবা হাদিহি শাজরা, তোমরা এই গাছের নিকটবর্তী হইও না। হ্যাঁ, ফাইজ আব্দুল্লাহ বলো তো অর্থটা। ওয়ালা তাকরাবা, তোমরা নিকটবর্তী হয় না হাদিহি শাজারাতা, এই গাছের কাছে। ওয়ালা তাকরাবা হ্যাঁ, হাদিহি শাজারাতা, তোমরা এই গাছের কাছে নিকটবর্তী হয় না। তাহলে আমি যদি বলি তোমাকে তুমি বাজারের নিকটবর্তী হয়েও না, তাহলে আরবিটা কি হবে? ওয়ালা তাকরাব ওয়ালা হাদা তাকরাবা হাদিহি হাযা। হাদা সুক। সুক যেহেতু অবশ্য তুমি এই বাজারের নিকটবর্তী। হ্যাঁ, এখন যদি বলি তুমি এই ব্যক্তির, এই লোকের নিকটবর্তী হয়ে না, তাহলে কি হবে? ওয়ালা তাকরাব হাদা। হাদা রাজুল। হ্যাঁ, এভাবে বাক্য বানাতে হবে।
ঠিক আছে? জি। ওকে, তারপর রাইয়ান বলো তো, বলো। ওয়ালা তাকরাব এবং এই নিকটবর্তী হয়ে না হাজিহি কোন সাজার এই গাছের উপরে। হুম, এখন যদি আমি বলি তুমি বাসার নিকটবর্তী হয়েও না, তাহলে আরবি কি হবে? তুমি এই বাসার নিকটবর্তী হয়েও না। ওয়ালা তাকরাবা তাকরাবা কেন এক বচন না, এটা তো বহু বচন, এই জন্য তো বা হয়েছে, ওলা তাকরাবা হয়েছে। তা তুমি হলে এক বচন, তাহলে কি হবে? ওয়ালা তাকরাব, ওয়ালা তাকরাব ওয়ালা তাকরাব বাসা হাদাল। হাজা আস আহ, ওয়ালা তাকরাব হাজা আহ, বাড়ি আরবি ভুলে গেছো? বাইতুন মানে কি বাড়ি না? জি। হ্যাঁ, হ্যাঁ, আর ওলা তাকরাব হাদাল বাইতা, বাইত যেহেতু কি হয়েছে এটা? ওয়ালা তাকরাব হাজা বাইত। তাহলে হাদাটা এই বাইতটা ঘরটা হচ্ছে নির্দিষ্ট হয়ে গেছে, এজন্য কি হবে? শুধু আলিফ লাম আসবে। তো ওয়ালা তাকরাব হাদাল বাইতি, ঠিক আছে? হ্যাঁ, তারপর আনিসা বলো, আনিসা অর্থ বলো। ولا تقرب هذه الشجرة هذه الشجرة شجرة তোমরা এই গাছের কাছে যেও না। গাছের নিকটবর্তী হইও না, কাছে না, নিকটবর্তী হইও না। হ্যাঁ, তারপরে বলো তো এখন, তুমি তুমি এই স্কুলের নিকটবর্তী হইও না, আরবি বলো। ولا تقرب هذه المدرسة কি হবে? হাদিহিল না হাদাল, কি হবে? হাদিহিল। هذه হুম, ওলা তাকরাব হুম, ওকে। ওলা তাকরাবা, ওলা তাকরাব হাদিহিল মাদ্রাসা, ঠিক আছে। তারপরে নাহিয়ান বলো, নাহিয়ান অর্থ বলো, এটা নাহিয়ান বলো, বলো তাড়াতাড়ি বলো। নাহিয়ান, আমি না পড়াটা ধরো, যারা পড়তেছে তাদের থেকে শুনো, আবার বারবার শুনো। আদনান শুনো। হ্যাঁ, নাহিয়ান, রাইয়ান দেখো তো নাহিয়ান কি করে। রাইয়ান জি ওস্তাদ দেখতেছি। কি করে? জি উস্তাদ। তুমি কথা বলো না কেন, চুপচাপ থাকো কেন? তুমি, উস্তাদ তোমাকে বলতেছিলাম বলেছি তো না বলতে? এতক্ষণ ধরে। শুনি নাই তোমার কথা, তোমার সাউন্ড আসে নাই। হ্যাঁ ওয়ালা নাহিয়ান বলো। তাকরাবা এবং তোমরা হারহি উসরাজা উস হুশ সুজাতা, এটা এটা কি উচ্চারণ হবে? এতক্ষণ পর্যন্ত এটা পড়াইছি, পড়াটা ধরো না। হ্যাঁ দিহিস সাদারতা, এটাও তো উচ্চারণ হবে না, হ্যাঁ। সাজাহি সজারতা ওই গাছের নিকট কি যে এতক্ষণ কি পড়াইলাম, সে কিছুই ধরলো না। হাজি মানে কি ওই হয় না, হাজি মানে এই হয়। এবং তোমরা ওই গাছের নিকটবর্তী হও না। হ্যাঁ,
হ্যাঁ, জি উস্তাদ, তা হাজি মানে কি ওই হয় না এ হয়? এই গাছের নিকটবর্তী হয়। হ্যাঁ, তোমরা এই গাছের নিকটবর্তী হয়েও না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কে কে কার কথা বলা হচ্ছে এখানে? গাছের। গাছের নিকটবর্তী না হতে কাকে বলা হচ্ছে? আদম আলাইহিসসালাম। তো আদম আলাইহিস সালামকে। এখানে ওয়ালা তাকরাবা এটা দ্বিবচন না, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে। কে? আমিনা আলম বলো। ولا تقربا هذه الشجرة তোমরা এই গাছের উপর নিকটবর্তী হও না। হ্যাঁ, বলো তো। তুমি এই শহরের নিকটবর্তী হয়েও না, তাহলে আরবিটা কি হবে? ولا تقربا هذه المدينة ওয়ালা তাকরাবা হাদিহিল মাদিনাতা, হাদিহিল মাদিনাতা যে মানে কি শহর, ঠিক আছে? ওকে, তারপর দ্বিতীয় যাচ্ছি। লিল্লাযীনা আহসানু ফি হাদিহি দুনিয়া হাসানা। লিল্লাযীনা আহসানু ওই সমস্ত লোক যারা সৎ কাজ করেছে, ফি হাদিহি দুনিয়া এই দুনিয়াতে, হাসানা তারা কি করেছে? উত্তম কাজ করেছে, বা তাদের জন্য রয়েছে কি হাসানা, কল্যাণকর। তো লিল্লাযীনা ওই সমস্ত লোক যারা, এই আল্লাযীনা গিয়েছে না, দোস হো, আল্লাযীন অর্থ কি গিয়েছে? এই যে আল্লাযীনা, দোস হো আল্লাযীনা ওই সমস্ত লোক যারা। আল্লাযীন অর্থ কি বলো? আল্লাযীন অর্থ কি? ওই সমস্ত লোক সমস্ত যারা। লোক যারা। হ্যাঁ, এখন হচ্ছে লাম আসছে যেহেতু শুরুতে, তাহলে হবে ওই সমস্ত লোকদের জন্য, ওই সমস্ত লোকদের জন্য যারা সৎ কাজ। আহসানু, আহসানা, আহসানা, আহসানু কিসের উপর হয়েছে? আক্রমা, আক্রমা, আক্রমু, ওই প্যাটার্ন অনুযায়ী হয়েছে, বুঝতে পেরেছো? প্যাটার্নটা, আহসানুর প্যাটার্নটা বুঝতে পেরেছো? নবী জি পাল জি। উস্তাদ। ধরতে পেরেছো? আমিনা আলম কোন জায়গা থেকে আসছে? আহসানা, আহসানা, আহসানু। হ্যাঁ, আহসানু কোন জায়গা থেকে আসছে? কেউ বলছে না। আহসানু প্যাটার্নটা বলো, এটা ওজনটা বলো। আক্রমু, ফয়েজ আব্দুল্লাহ কি হবে? কিসের মতো হয়েছে এটা? ফয়েজ আব্দুল্লাহ, ফয়েজ আব্দুল্লাহ। উস্তাদ আমি মিউট ছিলাম। হ্যাঁ, আহসানু এটা কিসের মতো হয়েছে? কোন প্যাটার্ন? ওই যে আক্রমা ইউক্রিমু। হ্যাঁ, তাহলে আহসানু আকরামু। আহসানু অর্থ কি? সৎ কাজ করা, সৎ কাজ করা। আনিসা বুঝতে পেরেছো? রাইয়ান, জি। তাহলে ইল্লাযীনা আহসানু ওই সমস্ত লোকদের জন্য, তাহলে আল্লাযীনা মানে ওই সমস্ত লোক, তাহলে শুরুতে লাম আসে, তাহলে কি অর্থ হয়ে যাবে? ওই সমস্ত লোকদের জন্য, আহসানু যারা সৎ কাজ করেছে। For those who do good in this world, fi hadhihi দুনিয়া এই দুনিয়াতে, এই পৃথিবীতে, ঠিক আছে? দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে, তাহলে ওই সমস্ত লোক, ওই সমস্ত লোকদের জন্য যারা এই পৃথিবীতে কি করেছে? সৎ কাজ করেছে। হাসান তাদের জন্য কি রয়েছে? উত্তম কল্যাণ, গুডনেস, উত্তম কল্যাণ রয়েছে। তর্জমা কি সবাই বুঝতে পেরেছো? জি।
আবারও বলছি ভেঙ্গে ভেঙ্গে। নাহিয়ান, তুমি কি শুনছো? উস্তাদ। আবারও বলছি ভেঙ্গে ভেঙ্গে। লিল্লাযীনা, ওই সমস্ত লোকদের জন্য, ফর দোস হো, আহসানু, যারা সৎ সৎ কাজ করেছে, ডু গুড, যারা সৎ কাজ করেছে, ফি হাদিহি দুনিয়া, এই পৃথিবীতে, আল হাসানা, তাদের জন্য রয়েছে কি? উত্তম কল্যাণ। তাহলে আমরা কি পেলাম? এই যে হাদিহি দুনিয়া, দুনিয়াও আমরা জানি তাই না? ফি মানে মধ্যে, লিল্লাযিনা আল্লাযিনা অর্থ যারা, লাম মানে জন্য, হাসানা মানে কি? উত্তম কল্যাণ। জ্যেষ্ঠে। জি। ওকে, তাহলে এবার ফায়াজ আব্দুল্লাহ অর্থ বলো তো। হ্যাঁ, জি ফায়াজ উস্তাদ। আব্দুল্লাহ। হুম। লিল্লাযীনা আহসানু, তা- যারা ভালো কাজ করেছে তাদের জন্য ফি হাদিহি দুনিয়া হাসানাতুন, এই দুনিয়া, যারা ভালো কাজ করেছে তাদের জন্য এই দুনিয়ায় কল্যাণ রয়েছে। হুম, ভেঙে ভেঙে বলো। লিল্লাযীনা আহসানু ফি হাদিহি দুনিয়া, যারা এই দুনিয়ায় ভালো কাজ করেছে তাদের জন্য হাসানা, তাদের জন্য কল্যাণ রয়েছে। তাদের জন্য রয়েছে আহসানা, হ্যাঁ। তারপরে রায়ান বলো। লিল্লাযিনা আহসানু, যারা ভালো কাজ করেছে হাযিহি দুনিয়া, ভালো কাজ এই দুনিয়া, করেছে, হ্যাঁ। যারা ভালো কাজ করেছে তার জন্য তাদের জন্য হাযিহি দুনিয়া, দুনিয়াতে হাসানাতুন, উত্তম কল্যাণ রয়েছে। হ্যাঁ, তাহলে লিল্লাযিনা মানে কি? ওই সমস্ত লোক যারা, যাদের জন্য, যারা আহসানু, উত্তম কাজ করে, তাদের জন্য রয়েছে কি? আহসানু, উত্তম কাজ করেছে, হ্যাঁ। তারপর আমিনা আলম বলো। الذين أحسنوا في هذه الدنيا حسنة ওই সমস্ত লোকদের জন্য যারা সৎ কাজ করেছে এই পৃথিবীতে, তাদের জন্য কল্যাণ রয়েছে। ওকে, তারপর রাহিয়ান বলো। আল্লাযিনা আহসানু, ওই সমস্ত লোক যারা ভালো কাজ করেছে, হাযিহি দুনিয়া, এই পৃথিবীতে, হাসানাতুন, তাদের তাদের জন্য উত্তম কল্যাণ রয়েছে। আবার বলো। লিল্লাযিনা হুম, আহসানু, ওই সমস্ত লোক যারা ভালো কাজ করেছে, হাযিহি দুনিয়া, এই ফি পৃথিবীতে, হাযিহি দুনিয়া, ফি হ্যাঁ। হাযিহি দুনিয়া, এই পৃথিবীতে, হাসানাতুন, তাদের জন্য উত্তম কল্যাণ রয়েছে। হুম, আনিসা। الذين أحسنوا في هذه الدنيا, ওই সমস্ত লোক যারা দুনিয়ায় ভালো কাজ করেছে, হাসানাতুন, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, উত্তম কল্যাণ। ওকে, তারপরে ক্বালা, তারপর বলছো না, তারপরে ক্বালা হাযিহি নাকাতুন লাহা শিরবুন। ক্বালা মানে কি বলো? ক্বালা মানে তিনি বললেন, ক্বালা, ক্বালা তিনি বললেন, হাযিহি, হাযিহি নাকাতুন, এটি একটি উট, হাযিহি
না কত মানে তোমরা পড়েছো না? কি হচ্ছে? না কত মানে কি? উট। হ্যাঁ, না কত মানে কি তোমরা পড়েছো না? না কত মানে কি উট, উট, উটনি, ঠিক আছে? কেউ বলছো না, হা বানাতো বলবে। জি। হ্যাঁ, না কত মানে ওট, হাদিহি না কত। কলা মানে তিনি বললেন, তিনি বলতে কে? হযরত সালেহ আলাইহিস সালাম। কে? সালেহ আলাইহিস সালাম। হাদিহি না কত, এটি একটি উট। লাহা শিরবুন, তার জন্য রয়েছে কি? পানি পান করার একটি পালা। পানি পান করার পালা মানে বুঝো? পালা মানে কি? কি, আমি ক্লাস করতেছি তো। ওকে। পালাক্রম, পালাক্রম বুঝো? মানে স্টেপ বাই স্টেপ, মানে মনে করো তোমরা পাঁচজন আছো, পাঁচজনকে বলা হলো তুমি ওই ওই কল থেকে ওই 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 গ্লাস থেকে তুমি পানি পান করবে। তো পাঁচজন তো একসাথে পানি পান করতে পারবে, তাই না? একসাথে পানি পান করতে পারবে না। তাহলে প্রথমে করবে একজন খাবে, তারপর আরেকজন পান করবে ওই গ্লাস দিয়ে, আরেকজন পান করবে, এভাবে পান করবে, তাই না? এই যে একের পর একজন পালাক্রমে পান করবে, এটাকে কি বলা হয়? শিরবুন। একজন আর একজন পান করবে, তার জন্য একটা নির্ধারিত সময় থাকবে, আরেকজন এসে পান করবে। এখানে একটা ঘটনা আছে, ঘটনা কি জানো? জি একটা বুঝতেছি। উট ছিল হযরত সালেহ আলাইহিস সালামের জামানায়। সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ঠিক আছে? ওনার গোত্রকে যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, তারা ঈমান আনছিল না। তখন তার গোত্রের লোকেরা বলল যে আমরা ঈমান আনবো তখনই যখন ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড় থেকে আমাদের জন্য যদি একটি উট বের করে নিয়ে আসে। পেরেছো? ওই পাহাড় থেকে যদি একটি উটনি বের করে নিয়ে আসতে পারো, তাহলে তোমার উপর ঈমান। আল্লাহ তাআলার হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তো পাহাড় ফেটে, পাথর ফেটে ওখান থেকে একটি উট বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। তো উট, উটের জন্য বা একটা তো প্রক্রিয়া আছে, তাই না? তো কিন্তু আল্লাহ তাআলা এটা কি মিরাকল দেখালেন, একটা মুজিজা দেখালেন। পাথরের ভিতর থেকে কে কে বের হয়ে আসলো? বলো, উট। সবাই বলো। সবাই ক্লাসে আছো? আমি না শুনতেছ ঘটনা? আমি না ইউস। কি হচ্ছে? এই জিউস তো দ্রুত বলতে হবে, তাহলে তো বুঝতে পারবো ক্লাসে আছো। হ্যাঁ, তাহলে কি চলে আসলো? একটা উট চলে আসলো কার সামনে? এই গোত্রের সামনে। তারপর সালেহ আলাইহিস সালাম বললেন যে উট তো চলে আসছে, তা ওই যে পানির ঘাট আছে যেখান থেকে সবাই তোমরা পানি পান করো, তোমরা যেরকম ভাবে পানি পান করা একটা নির্দিষ্ট সময় থাকবে তোমাদের জন্য, ঠিক এরকম ভাবে এই যে উটনি আছে, এই উটনিরও কি থাকবে? একটা নির্দিষ্ট সময় থাকবে। ওই নির্দিষ্ট সময় কি করবে সে? সেখানে গিয়ে পানি পান করবে, তখন তোমরা কি করতে পারবে না, তাকে ডিস্টার্ব করতে পারবে না। কিন্তু তার কওমের লোকেরা কি আনলো না? ঈমান আনলো না। কি বলো? তোমার সামনে যদি হঠাৎ করে, হ্যাঁ, আল্লাহ তাআলার মুজিজা প্রকাশ পায়, কারামত প্রকাশ পায়, তাহলে তো আমরা আরো কি আশ্চর্য হয়ে যাই, তাই না? তো এত বড় একটা আশ্চর্য জিনিস তাদের সামনে আসলো, যে হুট করে পাথরের ভিতর থেকে উট চলে আসছে, যেটা তারা চাচ্ছিল। কিন্তু তারপরও তারা ঈমান আনেন তো নাই, বরঞ্চ উটের জন্য যে নির্ধারিত সময় ছিল পানি পান করার, সেই সময়টুকু তারা দেয় নাই। শুধু তাই নয়, সময়টুকু তো দেয় নাই, একটা পর্যায়ে তারা উটনিকে কি করে ফেললো? জবেহ করে ফেললো। নাউজুবিল্লাহ। যে উট আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন কি হিসাবে? তাদেরকে ঈমান আনার জন্য, তারা ওই উটনিকে জবাই করে ফেললো। এই উটনিকে স্বাভাবিক উটনি ছিল? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাই না? তখন তাদের উপর কি চলে আসলো? আযাব চলে আসলো। এই হচ্ছে মূল ঘটনা। তাহলে কে বলছেন এই কথাটা? সালেহ আলাইহিস সালাম। ক্বালা হাযিহি নাকাতুন, এটি একটি উটনি, লাহা শিরবুন। লা মানে জন্য, হা মানে কি? এই হা ফিরছে কার দিকে? প্রনাউন ফিরছে উটের দিকে। উটটা কি মুয়ান্নাস না? এজন্য হাটা আনছে মুয়ান্নাস। তার জন্য রয়েছে কি? শিরবুন, পান করার একটা নির্দিষ্ট সময়। She camel, she has
ইয়ার টার্ন অফ ড্রিঙ্ক। ঠিক আছে, তার জন্য যে পান করার যে সময়, টার্ন, একটা সময় থাকবে, ওই সময় তার জন্য থাকবে একটা, ঠিক আছে। তিনি বললেন এটি একটি উটনি, তার জন্য রয়েছে কি মানে পান করার পালা। হ্যাঁ ফাইজ আব্দুল্লাহ বলো। জি আস্তাগফিরুল্লাহ। قال هذه ناقة قال هذه ناقة সে বলল এটি এটি একটি উট, লাহা শিরবুন, তার জন্য পান করার সময় রয়েছে। হুম, তারপর রায়ান বলো। قال هذه ناقة সে বলল এই এই তিনি এই বললেন, একটি উটনি। শোনো, নবীদের নামের শেষে নবীদেরকে কি বলতে হয়? তিনি বলতে হয়। হ্যাঁ, তিনি বলল সম্মানিত। হ্যাঁ, তিনি বললো কেন? তিনি বললেন তিনি বললেন এই একটি উটনি, লাহা লাহা শিরবুন, তার জন্য পান করার সময় আছে। হুম, ক্বালা হাযিহি নাকাতুন লাহা শিরবুন। তারপরে আমিনা বলো। قال هذه ناقة لها شرب। তিনি বললেন তার জন্য পান করার সময় আছে। হুম, বলো বলো। হ্যাঁ, قال ক্বালা হাযিহি قال هذه ناقة له شرب। লাহু তিনি লাহা শিরবুন। লাহা শিরব। তিনি বললেন তার জন্য পান করার সময় আছে। তিনি বললেন তার জন্য পান করা, কার জন্য এটা বলতে হবে না? নাকাতুন, নাকাতুন অর্থ কি? এটা বলতে হবে না। তিনি বললেন হাযিহি নাকাতুন, এই যে উট, লাহা শিরবুন, তার জন্য রয়েছে কি পান করার পালা বা সময়। হ্যাঁ, আনিসা বলো। দ্রুত বলো, দ্রুত বলো, আনিসা বলো। কলা হাজিহি নাকাতুন, তিনি বললেন এটি একটি উট। হ্যাঁ, হুম, সিরবুন, তার জন্য লাহা পান করার শিরবুন। একটি সময় আছে। লাহা শিরবুন। ওকে, ওকে, ঠিক আছে। তারপর আছে তিলকা উম্মাতুন কদ খালাত। তিলকা মানে আমরা কি করেছিলাম? তিলকা উম্মাতুন, দ্যাট উম্মাহ, উম্মাহ মানে কি? দল, কমিউনিটি। আমরা কি উম্মতে মুহাম্মাদি বলে না? আমাদেরকে কি বলা হয়? উম্মতে মুহাম্মাদি। এটা শুনো নাই কে কে? উম্মতে মুহাম্মাদি, আমাদের আমাদের নাম হচ্ছে, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। আমরা হচ্ছে উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। ঠিক আছে, এই জন্য আমাদের উম্মতে মুহাম্মাদি। তার তিলকা উম্মাতুন, এটি একটি দল, কদ খালাত, যারা অতিবাহিত হয়েছে। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম মা কানু ইয়ামালুন। তাহলে উম্মত মানে দল, মানে যে কোনো দল। এখানে একটা বোঝাচ্ছে কি যে অতীতকালে কোনো একটা দল ছিল, গোত্র ছিল, হ্যাঁ, যারা ভালো কাজও করেছে, মন্দ কাজও করেছে। যারা ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে ভালো ফলাফল। হুম, তিলকা উম্মাতুন কদ খালাত, এর একটি দল যা অতিবাহিত হয়েছে। কদ খালাত মানে কি? অতিবাহিত হওয়া, পাস্ট। হ্যাজ পাস্ট মানে কি? অতীত হয়ে গেছে। ঠিক আছে, এটা কোরআন শরীফে অনেক জায়গায় আসছে, তাই তোমরা পাবে। কেউ পেয়েছো এই পর্যন্ত? তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম।
ولا تسألون عما كانوا يعملون প্রথম পারায় আছে শেষের দিকে বুঝে আসছে পাবে জি। ওকে তারপরে আমরা আসি এটা সহজ আছে তারপর ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওম তিলকা মানে কি আমরা বলেছিলাম তিলকা মানে উহা হুম হুজ্জাতুনা উহা আমাদের দলিল আমাদের প্রমাণ তিলকা হুজ্জাতুনা আর্গুমেন্ট আমাদের হুজ্জত আমাদের প্রমাণ আমাদের দলিল আতাইনাহা ইব্রাহিমা যা আমি ইব্রাহিমকে দান করেছি আতাইনা মানে কি আমি দান করা কে বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন এই কে বলতেছে এই কথাটা সবাই ধরতেছে ভালো করে নাহিয়া জি উস্তাদ। আতাইনা যা আমি দিয়েছিলাম কাকে ইব্রাহিম আলাইহিস সালামকে আলা কওমি তার সম্প্রদায়ের উপর উহা আমার হুজ্জত আমার দলিল আমার প্রমাণ যা আমি দিয়েছিলাম আতাইনা আমি দিয়েছিলাম হা মানে কি তাকে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে আলা কওমি সে কওমের উপর وتلك حجتنا آتيناها إبراهيم على قومه আমার দলিল যা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলাম তার কওমের উপর হ্যাঁ পড়ো পড়ো সবাই এটা ভালো করে পড়ো 2 মিনিট সময় দিচ্ছি সবাই এটা ভালো করে পড়ো সবাই এটা ভালো করে পড়ো ঠিক আছে 2 মিনিট সময় দিচ্ছি ভালো করে পড়ো ইংলিশটা দিকে দিকে প্রসেসের বাংলা অর্থ পড়ো আগেরটা এই আগেরটা তো পড়া তিলকা হয়ে গেছে জি উম্মাতুন মানে উহা এই একটি দুইটাই উম্মত ধরবেন। বাদল কদ খলাত যা অতিবাহিত হয়েছে ঠিক আছে এরপর নিচে তাওয়াতিলকা হুজ্জাতুনা উহা আমার দলিল তাই না যা আমি দিয়েছি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে আলা কওমি সে কওমের উপর হ্যাঁ
হয়েছে সবার? স্টার্ট। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা কি এই বেশি বেশি আমল করতেছো? এই 10 দিন যে শ্রেষ্ঠ 10 দিন, জি বেশি বেশি আমল করা হচ্ছে? জি স্টার্ট। জি। আর রোজা রাখা হচ্ছে? এটা তো অনেক বড় দিন, তাই না? এটা অনেক কষ্ট হয়ে যাবে। আরাফাত দিন রোজা হবে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, আরাফাত দিন রাখলেও চলবে। তা আজকে আমরা আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে। তা বলেছিলাম না যে কি হবে? চলো, কুইজ প্রতিযোগিতা, ঠিক আছে? এবছরে কুইজ প্রতিযোগিতা হবে, দুটা বিষয়, একটা কুরবানির মাসাইল আর একটা হজ, তাই না? হজ চলতেছে তো, গত বছর তো কোরবানি মাসালের উপর হয়েছিল, এবছরে কোরবানি মাসালের উপর হবে, আবার হজের উপর হবে, ঠিক আছে? তোমাদেরকে পিডিএফ আজকে দিয়ে দেওয়া হবে, হয়তো আগামী মঙ্গলবারে আমরা নিতে পারবো। মঙ্গলবারে কুইজ হবে। হ্যাঁ, কুইজ প্রতিযোগিতা। তার আগে তোমাদেরকে অল্প সময়ে জিনিস দেখা দিচ্ছি। হজ তো আমরা অনেকেই জানি, তাই না? তো আমাদের হজ সম্পর্কে একটু ধারণা রাখা দরকার, তাহলে আমাদের অন্তরের মধ্যে মাঝে মাঝে কি হবে, হজ করার জন্য তীব্র আশা আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহর ঘরে যাওয়ার জন্য, ঠিক আছে? আল্লাহর ঘরে যেতে সবার মন চায়, তাই না? জি স্টার্ট। ওকে, তো এখানে আমরা চিত্র আকারে হজের বিষয়গুলো তুলে ধরেছি, ঠিক আছে? তোমাদেরকে এটা দেওয়া হবে পিডিএফটা। আল্লাহ হজ যারা করে তারা হচ্ছে আল্লাহর বিশেষ মেহমান, আর যারা হজ করবে তাদেরকে আল্লাহ বিশেষ পুরস্কার দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোনো ঝগড়া বিবাদ বা গুনাহ করে না করে সুন্দরভাবে হজ শেষ করে, সে একদম নতুন জন্ম নেওয়া একটা নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে বাড়ি ফিরে এসছে। আহ আমরা তো অনেক সময় আমাদের বাবাদেরকে, হ্যাঁ, অনেক কিছু বায়না ধরি, তাই না? তো আমরা এটাও বায়না ধরতে পারি যে আমরা, অনেক সময় বলে যে যে পরীক্ষা পাশ করো তাহলে অমুক জিনিস দেওয়া হবে, তমুক জিনিস দেওয়া হবে। তোমরা বলতে পারো যে না, আমরা উমরায় যাব, এটা বলতে পারো, তাই না? এটা একটা ভালো। অন্যান্য দেশে আমি যে গিয়েছিলাম, ছোট ছোট বাচ্চারা উমরা যাচ্ছে, হজে যাচ্ছে, ঠিক আছে? তাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, তোমরা তোমাদের বাবাদেরকে এটা বলতে পারো। ঠিক আছে? তারপর হচ্ছে হজের মধ্যে কি কি করা হয়? ইহরাম বাঁধা হয়, তোয়াফ করা হয়, তারপরে হচ্ছে কি, চুল কাটা হয়, আর হচ্ছে সাই করা। সাই মানে কি, সফা মারওয়া কি আছে, একটা পাহাড় আছে, সেই পাহাড়ে দৌড় দিতে হয়। তারপরে ইহরাম, সেলাই ছাড়া দুইটি পরিষ্কার সাদা কাপড় পরিধান করা, এইভাবে কি করতে হয়, কাপড় পরিধান করতে হয়, ঠিক আছে? তারপরে এখানে আছে, আর মহিলাদের জন্য স্বাভাবিক কাপড় কাপড় পরিধান করতে হয়, ছেলেরা কাপড় করতে হয়। আর বেশি বেশি তালবিয়া বলতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। তারপরে তোয়াফ ও জমজমের কূপের পানি তোয়াফ করতে হয়। তোয়াফ কিভাবে করতে হয়? এই যে কাবা ঘর আছে, এই কাবা ঘরের চারপাশে 7টা চক্কর দিতে হয়। এটা হচ্ছে হজরে আসওয়াদ, তাই না? এই যে হজরে আসওয়াদ আছে, এই হজরে আসওয়াদকে সামনে নিয়ে এভাবে ঘুরতে হবে, বুঝছে? হজরে আসওয়াদকে সামনে নিয়ে এভাবে ঘুরতে হবে। মানে এটা উল্টা হয়ে গেছে, ঘোরাটা হবে এইভাবে। এখানে তো উল্টা দেখাচ্ছে, তাই না? এইদিকে দেখাচ্ছে, যেতে হবে না, বুঝছো? ঘুরতে হবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। আর এখানে হচ্ছে কি আছে, জমজমের পানি, কূপটা এখন যদি দেখা যায় না, তাই না? এখন দেখা যায় না। আর এইখানে আছে হচ্ছে কি, মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর কি করেছেন, দাঁড়িয়ে এই কাবা ঘর বানিয়েছেন, বুঝেছো? এটা আছে কোথায়? এই যে এটা বরাবর এখানে, এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে। আর এই হজরে আসওয়াদটা কোথা থেকে আসছে জানো? এই হজরে আসওয়াদটা এটা জান্নাতের পাথর। সুবহানাল্লাহ। কিসের পাথর? জান্নাতে। জান্নাতের পাথর। হ্যাঁ, এই হজরে আসওয়াদের মধ্যে যে আলো আছে, নূর, এটাকে আল্লাহ তাআলা কি করেছেন, নিভিয়ে রেখেছেন, এটাকে ছিনিয়ে নিয়েছেন। যদি এই পাথরের নূরটা থাকতো, তাহলে সূর্যের যে আলো, সূর্যের আলো এটাকেও ম্লান করে দিত। মানে এত পরিমাণ এটার আলো ছিল এই হজরে আসওয়াদে, বুঝতে? আর এই হজরে আসওয়াদ যে চুমু দিতে পারবে, হাদিসে আসছে কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদের 2টা হাত হবে, না 2টা চোখ হয়ে যাবে, এবং এর 2টা কি থাকবে, এর একটা জিহ্বা থাকবে, বুঝতে? যারা এই হজরে আসওয়াদকে চুমু দিয়েছে তাদেরকে সে চোখ দিয়ে দেখবে, দেখে দেখে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। আর তার যে জিহ্বা আছে, জিহ্বা হবে এই পাথরের, হাদিসে আসছে। হ্যাঁ, এই জিহ্বাটা সে কথা বলে সাক্ষ্য দিবে যে অমুক বান্দা এসে আমার কাছে এসেছিল, আমি তাকে দেখেছি, সে আমাকে চুমু দিয়েছিল। তাই না? কত সৌভাগ্য পাথরে চুমু দিতে পারা। তো এখন তো ভিড়, তো ভিড়ে তো কাছে যাওয়া যায় না, এই জন্য দূর থেকেও চুমা দেওয়া যায়। তো জমজমের পানি, এই যে জমজমের পানি, আজ হাজার হাজার বছর যাবত এখান থেকে পানি উঠছে, সামান্য পানি উঠতেছে প্রতিদিন, লক্ষ লক্ষ, হ্যাঁ, মিটার পানি উঠাচ্ছে, তারপরেও এই পানি কি হচ্ছে না, কমতেছে। হাদিসে আছে, এই জমজমের পানির, এই জমজমের পানির সর্বশেষ কোথায় গিয়ে লেগেছে জানো? হাদিসে আসছে এটাকে জান্নাতের সাথে লেগেছে। কার সাথে? জান্নাতে লেগেছে। এই জমজমের পানি পান করলে কি হয়? অসুস্থতা আল্লাহ তাআলা দূর করে দেন। তারপর হচ্ছে জমজমের পানি পান করে কিছু দোয়া করে, সেই দোয়া কবুল হয়। এরপর হচ্ছে এই জমজমের পানি ক্ষুধা নিবারণ করে। আমরা যে পানি পান করি, পানি পান করলে কি আমাদের ক্ষুধা যায়? মনে করে পেটে ক্ষুধা লেগেছে, তুমি পানি পান করলে, তাহলে আর ক্ষুধা যাবে না। হ্যাঁ, কিছুক্ষণ পরে পেট খেলে ফুপে যাবে, ফেপে যাবে, কিছুক্ষণ পর আবার সেই ক্ষুধা চলে যাবে, তাই না? কিন্তু জমজমের পানি পান করলে শুধু পানির তৃষ্ণা নিবে না, বরং ক্ষুধাও নিবে যায়। মানে কেউ যদি চায় যে সে সারা জীবন আর কোনো কিছু খাবে না, ভাত ডাল কিচ্ছু খাবে না, শুধু জমজমের পানি খাবে, তাহলে সে জমজমের পানি খেয়েই সে থাকতে পারবে। সুবহানাল্লাহ। জাস্ট এই জমজমের আল্লাহ তাআলা কি রেখেছেন, এই বৈশিষ্ট্যটা রেখেছেন, বুঝেছ? যে মাকামের ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া, এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর সাই, উমরা সম্পন্ন, সাই মাধ্যমে উমরাও সম্পন্ন হয়, হজও সম্পন্ন হয়, বুঝছে? এই যে সাফা মারওয়া, এটা কি সাফা, এটা কি মারওয়া, এই যে পাথর, এটা পাহাড়, জাস্ট এরকমই পাহাড়টা আমরা যেমন উমরা করেছি, সাই করেছি, এরকম ঢাল, হ্যাঁ, এভাবে ঢাল। তো এখানেই হযরত হাজের আলাইহিস সালাম কি করেছেন, দৌড়িয়েছিলেন, তাই না? তারপরে সাই করার পরে চুল কাটা, ছেলেদের জন্য চুল কাটতে হয়, সাই করার সময় ওযু ফরজ না। তারপর মেয়েদের জন্য চুলের অগ্রভাগের মাত্র 1 ইঞ্চি পরিমাণ কাটতে হয়, আর পুরুষদের জন্য পুরো মাথা ছেঁচে ফেলতে হয়, এটা নিয়ম। হজের মধ্যে মোট হজের দিন কয়দিন? 5 দিন। মোট হজের কয়দিন? মোট হজ 5 দিন, জাস্ট।
মোট হজ 5 দিন। প্রথম দিন 8 জিলহজ, ঠিক আছে, এখানে একটা তাঁবু থাকে মিনা, এখানে থাকতে হয়, ঠিক আছে। দ্বিতীয় দিন আরাফা। আরাফা হচ্ছে কি মেইন হজ, ঠিক আছে, এটা ওয়া ফরজ। আরাফা একটা ময়দান, হ্যাঁ, একটা খালি জায়গা, এখানে বসে থাকতে হয়, এখানে গিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে হয়। এই যে আরাফার মাঝে মনে করবে সবাই দাঁড়িয়ে আছে, হ্যাঁ। আর এই হচ্ছে মিনা, মিনাতে তাঁবু আছে, যেহেতু মিনাতে 3 দিন থাকতে হয়, এরকম সুন্দর সুন্দর তাঁবু থাকে মিনাতে। বুঝতে পেরেছো? মক্কার পরে প্রথমে হচ্ছে মিনা পড়ে, হ্যাঁ, এই যে রাস্তা, এরকম রাস্তা, এরকম, হ্যাঁ, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে যেতে হয় কোথায়, এই যে আরাফা, এটা আরাফা, এখানে খালি বিশাল ময়দান, হ্যাঁ। তারপর হচ্ছে আবার নিচে আরার নিচে রাত ও কুরবানি ঈদের, তারার নিচে মানে কি ওই যে মুজদালিফা। তারপরে থাকতে হয় কোথায়, মুজদালিফা। এটা হচ্ছে আরেক মাঠ, এখানে 3 রাত থাকতে হয়, হ্যাঁ। ছোট ছোট পাথর নিতে হয়, এখানে বড় শয়তান আছে, ছোট শয়তান আছে, এদের কি করতে হয়, পাথর মারতে হয়। বুঝতে পেরেছো? জি ওস্তাদ। তারপরে হজের সমাপ্তি, বিদায়ী তওয়াফ। হজ শেষ করার পরে একটা তোয়াফ করতে হয়, এই তোয়াফকে বলা হয় বিদায়ী তোয়াফ। বুঝছে? এই তোয়াফটা করতে হয়। তারপরে শান্তির শহর মদিনা মুনওয়ারা, আহা কি শান্তি মদিনা মুনওয়ারা, অনেক শান্তি এখানে, হ্যাঁ? পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা মদিনা মুনওয়ারা। এরপরে এখানে যেতে হয়, বুঝছে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে, এই সবুজ গম্বুজের পিছনে সেখানে কি আছেন, শুয়ে আছেন, ঠিক আছে, মসজিদে মুনওয়ারা, মদিনার মসজিদ এরকম হুবহু এরকম, ঠিক আছে। তাহলে মদিনা মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 1000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, 1000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, বুঝেছো? তারপরে মসজিদ নববীর ভিতরে এক টুকরো জান্নাত। মসজিদ নববীর ভিতরে কি একটা জান্নাতের জায়গা আছে, জানো? এটাকে বলা হয় রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কামরা এবং মিম্বার, এটা হচ্ছে মিম্বার, হ্যাঁ। এই মিম্বারের যে মাঝখানে যতটুকু জায়গা, হ্যাঁ, মিম্বারের মাঝখানে জায়গাটুকু কি, এই জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান। জায়গাটুকু কি, জান্নাতের বাগান। বুঝে আসছো? মানে এখানে তুমি যেতে পারছো মানে কি, মনে হবে তুমি জান্নাতে আছো। এত মজাদার, এগুলো সব দেওয়া আছে, হ্যাঁ, তোমরা এগুলো করতে পারবে। তারপর মদিনা ঐতিহাসিক 3টি স্থান, মসজিদে কুবা, হাদিসে আসছে মসজিদে কুবা থেকে যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 2 রাকাত নামাজ পড়লে একটি কবুল উমরা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। বুঝতে? তারপরে উহুদ পাহাড়, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উহুদ পাহাড়কে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। বুঝতে পেরেছো? এই উহুদ পাহাড়ের নিচে আল্লাহ তাআলা পৃথিবীর সব স্বর্ণ, মানে সবচেয়ে দামি দামি বস্তু এখানে রেখেছেন। উহুদ পাহাড়ের নিচে অনেক দামি দামি বস্তু রেখেছেন। বিশেষ করে বলা হয় যে উহুদ পাহাড়ের নিচে কি আছে, স্বর্ণ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে সে হাদিসে আসছে, কেউ যদি এই কাজ করে সে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। মানে তার মানে হচ্ছে এই উহুদ পাহাড়ের মধ্যে বিশাল পাহাড়, 3-4 কিলোমিটার, পুরো পাহাড়ের নিচে আল্লাহ তাআলা কি রেখেছেন, এরকম স্বর্ণ রেখেছেন। তারপর জান্নাতুল বাকি, এখানে কি আছেন, সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, ঠিক আছে, এখানে যাওয়া। এরপরে ভালো হাজি কি আমল করবে, বর্জনীয় কি কি কাজ আছে, এগুলো এখানে দেওয়া আছে। ছোট্ট হাজের মনে রাখার মতো দোয়া, তাহলে আমরা যারা সবসময় এই দোয়াটা বেশি বেশি করবো, ওগো আল্লাহ, আমরা এখন ছোট কিন্তু আমাদের মন মক্কা আর মদিনায় পড়ে আছে, আমাদের এই বইটি পড়ার ওসিলায় বড় তুমি আমাদের বড় হয়ে মা বাবার সাথে তোমার সুন্দর ঘর কাবা শরীফ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার তৌফিক দান করো, আমিন। ঠিক আছে? সবার ভিতরে এই মন মানসিকতা বাসনা যেন থাকে, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে দিব তোমাদের গ্রুপে, পিডিএফ দিয়ে দিব, সবগুলো ভালো করে পড়বে তো ইনশাআল্লাহ, প্রস্তুতি নিবে সবাই। মিনা, ভাইয়া, নাইমান, জি ওস্তাদ। ঠিক আছে, তাহলে পড়ে আসবে কালকে পড়াটা, ঠিক আছে। চলো, ঠিক আছে, আসসালামু আলাইকুম, কালকে ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে।